নমস্কার, আমি রাজলক্ষ্মী সাহা। আমার রাজলক্ষ্মী সাহা রান্নাঘর থেকে আমি একটা রান্না নিয়ে আসছি, বুনুদির বাড়ির মুড়ি ঘন্ট, যেটা সবারই প্রিয় জনপ্রিয় রান্না মুড়ি ঘন্ট। এবার আমি রান্নাটা শুরু করি। রান্নাটা করতে এখানে রুই মাছ আর কাতলা মাছের দুটো মাথা আছে, 2 কেজির মতো। আর লাগছে আলু, মুড়ি ঘন্টের দিন গোবিন্দভোগের চাল, দারচিনি, এলাচি, কিশমিশ, টমাটো পিউরি, পেঁয়াজ রসুন পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন আর ঘি আর মাস্টার অয়েল, তেজপাতা, একটু অনেক কিছুই লাগে। এটা বুনুদি বাড়ির রান্না তো। এটা রুই মাছ আর কাতলা মাছ দিয়ে আমি করবো রান্নাটা। আপনারা পারলে একটা দিয়ে করবেন, যে কোনো একটা দিয়ে যা যেমন সামর্থ্য। দুটো তো করলে টেস্টটা একটু বাড়ে। তাহলে আমি শুরু করছি। প্রথমে আমি মাস্টার অয়েল দেওয়া হলো, এবার একটু আমি নুন দিব। মাছটা আমার দেওয়ার পরে নুন দেওয়া হলো, এবার আমি আলুগুলা দিব। আলুগুলা একটু বড় করে কেটে নিবেন, বুনুদের বাড়ির রান্না কিন্তু সব বড় বড় করে করা হয়। একটু হলুদের গুঁড়ো দেওয়া হবে। এবার মাথাগুলোর মধ্যে নুন দেওয়া হলো, আদাগুলোর মধ্যে নুন দেওয়া হলো, এবার হলুদ দেওয়া হবে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমরা মাথাগুলো এক এক করে ভেজে নিব। এবার গোবিন্দভোগের চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভেজে নিতে হবে। ভাজা চালটা ভাজার সময় একটু ঘি দিয়ে দিবেন। মুড়ো ঘন্টের মশলাটা মিক্স করছি। 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1.5 চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো বেশি দিবেন, জিরের গুঁড়ো কম দিবেন। আর কাঁচা লঙ্কা কুচি 1 চামচ। এবার দারচিনি, এই এলাচি গুলো আমরা ফেটে ফেটে দেওয়া হয়েছে, আর 10টা এলাচি বেটে দিবেন। তেজপাতা গুলো
ছিঁড়ে দিবেন 5টা। এবার দিব পেঁয়াজ রসুনের পেস্ট। এখানে আপনার একটা রসুন আছে আর 2টে বড় পেঁয়াজ আছে, মিক্সিতে মিক্স করা আছে। কাঁচা পেঁয়াজের গন্ধটা কষানো হওয়ার পরে আমরা টমেটো পেস্টটা দিব। টমেটো সস দিয়ে কিন্তু আবার এই গুণগন্ধটা করবেন না, এটা বুনুদি বাড়ি রান্না। টমেটোকে সসে মিলে কিন্তু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দেয়, এটা ঘরে করা। এখানে 2টো টমেটো আছে। এবার দেওয়া হবে ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু আপনাদের আগে মাপটা বলে দিয়েছি। এখানে 2 কিলোর মতন মাথা আছে, সেই হিসাবে মশলাটা দেওয়া হলো। আর অতিরিক্ত মশলা দিতে যাবে না, তাহলে যে মাথার একটা অ্যারোমা আছে, গোবিন্দভোগের চালের অ্যারোমা আছে, না নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সামান্য দিবেন, বেশি দিলে পরে এটা কালারটা বেশি টকটকা হয়ে যাবে। এবার জল ঝরানো টক দই, দইটাকে জলটা ঝরিয়ে দিবেন, বেশি টক হয়ে যাবে। মশলাটা কষানো হওয়ার পর ভাজা ভাজা হবে, এরপর আপনি আলুগুলা দিয়ে দিবেন। আলুগুলো একটু বড় করে কাটা হয়েছে, তো বুনিদি বাড়ি রান্না করা জিনিসপত্র একটু বড় বড় হয়। এবার আমি যেই গোবিন্দভোগের চালটা ঘি আর তেল দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। এবার আমরা মাথা দিয়ে ভেজে রেখে দেওয়া হয়েছিল, সেগুলো দিয়ে দিব। সব কষানো হয়ে গেছে, এবার মাথাগুলা। এখন আমরা গরম জল দিব। আমার রান্নার মধ্যে সব গরম জল দেওয়া হয়।
আর কিশমিশ দিব। একটু চিনি দিব। গরম মশলা গুঁড়া। গোবিন্দভোগের চাল ভাজা দেওয়ার পর, মাথা দেওয়ার পর কিন্তু আপনারা অনবরত হালকা করে নাড়তে হবে। এই গোবিন্দভোগের চাল নিচে ধরে যাবে। এই বুনদি বাড়ি রান্নার মধ্যে কিন্তু অনেকগুলা গোবিন্দভোগের চাল দিবেন না, তাহলে কাতলা মাছের, রুই মাছের মাথার যে একটা অ্যারোমা আছে সেটা ঢেকে যাবে। সামান্য দিবেন। নাড়া দেওয়ার সময় কিন্তু মাথাগুলা ঘেটে ঘেটে করবেন না, তাহলে বাচ্চারা খেতে পারবে না, বয়োজ্যেষ্ঠ তারাও খেতে পারবে না। হালকা করে, হালকা করে নাড়া দিবেন। এবার দেওয়া হচ্ছে ঘি। হয়ে গেল আমাদের বুনুদি বাড়ি মুড়ি ঘন্ট। দেখলেন তো, গোটা গোটা আছে। অনেক যত্ন করে রান্না করতে হবে, যদি বেবিরও খেতে পারে। মুড়ো ঘন্টের মধ্যে অনেক প্রোটিন আছে। হয়ে গেল আমার বাঙালির জনপ্রিয় রান্না বুনুদি বাড়ি মুড়ি ঘন্ট। রাজলক্ষ্মীর সাহার রান্নাঘরে বুনুদি বাড়ি পরিবারে জনপ্রিয় রান্না বুনুদি বাড়ি মুড়ি ঘন্ট।